বাসায় আজকে গেস্ট আসবে, তো সেই উপলক্ষে অনেক কিছুই রান্নাবান্না করলাম। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো শুধু আজকে এখন আমি মাংসটার রেসিপি শেয়ার করতেছি। ছোটো মাছ রান্না করলাম দুই রকম করে, একটা চিনাল দিয়ে রান্না করলাম, একটা শুধু চচ্চড়ি করলাম। তো এই যে সব কিছু তো শেয়ার করার একটা ভিডিওতে সম্ভব না, আস্তে আস্তে শেয়ার করব। এমনিতেই দেখা যায় আমার বাসায় কোনো মেহমান অতিথি আসতে চায় না, কারণ অনেক দূরে আমরা থাকি। তো এই যে দেখো আজকে মাংসটা রান্না করব অন্যরকমভাবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আদা, জিরা বাটা। তো দিয়ে এখন মশলাটা যেমনি মাংস রান্না করা হয় অমনি আগে কষিয়ে নেব মাংসর মশলাগুলি। তো এখানে দিয়ে দিতেছি রসুন বাটা। তো যেহেতু আমরা বলতেছি যে আমরা আসলে অনেকটা দূরে থাকি, তো কোনো আমি ঢাকা শহরে আসছি থেকেই তেমন একটা কেউ আসা যাওয়া করে না আমাদের বাসায়, কারণ আমরা আসতে আসতে অনেক কষ্ট, প্রায় একটা দিনই লেগে যায়। তো সেজন্যে কেউ আসতেও রাজি হয় না। তো যাই হোক আজকে আসবে, তো ভালো লাগতেছে, রান্না বাড়া করতেছি ওদের জন্যে, ওরা আসবে। তো এখন দুই তিন রকমই রান্না করতেছি আমি। তো শুধু মাংসটাই এখন বাকি আছে, মাংসটা রান্না করলে হয়ে যাবে। তো যে দেখো বাটা মশলা দিয়ে আজকে মাংসটা রান্না করতেছি। আর রেগুলারে যারা তোমরা আমার ভিডিও দেখো তারা তো সবাই দেখো আমি বাটা মশলা দিয়ে সবসময় মাংস রান্না করে থাকি। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব কিছুই, তারপরে আদা, জিরা সব কিছুই আমার বাটা, ব্লেন্ডারও করি না। তো এই যে পরিমাণ মতন এখন লবণ, হলুদ সব কিছু দিয়ে দিলাম। আদা রসুন বাটা আজকে অনেকটাই পরিমাণ, তো সেজন্য তোমাদের পরিমাণটা বলিনি। তো তোমরা তোমাদের আন্দাজ মতন রান্নাটা করো। আর আমি শুধু তোমাদের সাথে শেয়ার করতেছি, মাংসটা এভাবে রান্না করলে আসলে অনেক মজা হয়, একদমই বিয়েবাড়ির এই মাংসের মতন মনে হয়। তো এখানে দেখো লেগ পিস, এই মাংসগুলো অনেক বড় বড় করে কেটে নিলাম। তো প্রথমে ভাবলাম আমি রোস্ট রান্না করব, তো পরে রোস্টটা রান্না হলো না, যেহেতু মাংসের জন্য আলুও কেটে নিয়ে নিলাম। তো পরে এমনি রান্নাটা করতেছি, আলু ফাঁসের চুলায় ভেজে নিলাম হালকা, ভিতরটা সিদ্ধ হয়নি, তো সেজন্য আগে দিয়ে দিতেছি, পরে আর দেবো না। আর মাংস আজকে আমি বেশি ঝোলও দেবো না, একদম শুকনো শুকনোই রান্নাটা করব। তো এখন ঢাকনা দিয়ে দিয়ে খানিক কষিয়ে নেব। তো প্রতিদিন আমি ভিডিওটা ছাড়ি একই টাইমে, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল বন্ধুরা। তোমরা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। অনেক কষ্ট করি তোমাদের জন্য একটা রেসিপি প্রতিদিন ছাড়ার চেষ্টা করি, বড় ভিডিও আর ছোট ছোট ভিডিও তো দিই। তো আমি জানি তোমরা আমার পাশে আছো, তোমরা যদি না পাশে থাকতে তাহলে আমি এতটুকু এগোতেই পারতাম না। তো প্রথমে আমি কদিন একটু কষ্টে ছিলাম, আমি তোমাদের বললাম যে এই রিলস এঙ্গেজমেন্ট সব কিছু কমে গেছে। তো ভগবানের আশীর্বাদে তোমাদের সবার ভালোবাসা আমার সব কিছু আবার ঠিক হয়ে গেল, লাল থেকে সবুজ হয়ে গেল। আমার আজকে খুবই ভালো লাগতেছে, আমার আনন্দ লাগতেছে আজকে। তো কি বলবো, আসলে কোনো কিছু যদি কষ্ট মন থেকে করা যায়, আর মন থেকে যদি সব কিছু ইয়ে করা যায় তাহলে সে জিনিসটা ভালো হয়। তো তোমাদেরকে আমি আসলে মন থেকে অনেক অনেক ভালোবাসি, তোমাদেরকে আমি সাপোর্ট করি, আর তোমরাও আমাকে অনেক অনেক সাপোর্ট করো। সেজন্য হয়তো আমার পেজটা একটু আগে থেকে একটু উন্নত হয়েছে হয়, ঠিক আছে, আরও অনেকটাই সময় আছে। তারপরও যেতটুকু হলো তোমাদের কৃপায় হলো, তো হয়তো আরও কিছুই করতে পারবো যদি তোমরা পাশে থাকো। তো এই যে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাংসটা হয়ে গেছে। তো আমি তো ঠিকঠাক গুছিয়ে তোমাদের সাথে কথা বলতে পারি না। যাই হোক এই যে রান্না টান্না শেষ, এখন ওরা আসতে এখনও দেরি আছে, তো ঘরে ওদেরকে খেতে দিয়ে দেবো। তো ভিডিওটি এ পর্যন্ত, ভালো থাকো, টাটা।